বিয়ের আগে বাবার বাড়িতে যখন বাবা মাকে বলি এখানে সেখানে ঘুরতে যাব, আমাকে ঘুরতে নিয়ে যাও, একটু ঘুরবো, একটু মজা করব, আনন্দ করব ফ্রেন্ডের সাথে, বা একটু ঘুরতে যাব চলো, ঠিক তখন মা বলে বিয়ের পরে জামাইয়ের সাথে সুন্দরভাবে ঘুরতে যাই। আচ্ছা, এই কথাগুলো বলে বলে একেবারে বোঝায় রাখে। তো দিন শেষে বিয়েও হলো। এরপর দেখলাম সংসার গোছাতে গোছাতে সারা একটা দিন চলে যায়। দিন শেষে হাজবেন্ডটাকেও কাছে পাইতে অনেক কষ্ট হয়, কারণ কখনো বা তার অফিস থেকে আসতে লেট হয়, কখনো বা সে ক্লান্ত, কখনো বা সে রাতে ফিরেই না। অতঃপর একদিন হাজবেন্ডকে বললাম চলো না ঘুরতে যাই। তখন সে বলল ফিউচারে বাচ্চা কাচ্চা হওয়ার পর তাদের সাথে ঘুরতে যাইও। আচ্ছা, বিয়ের আগে বাবা মা এক কথা বলেছে, বিয়ের পর ঠিকই হাজবেন্ড আরেকটা কথা বলেছে। এর পরবর্তীতে আম্মুকে কল করে বললাম আম্মু, তোমরা তো বিয়ের আগে ঘুরতে দাও নাই, এখন হাজবেন্ডকে বলার পর ঠিকই হাজবেন্ড এরকম কথা বলছে, এবার বলো তো কি করি। তখন আম্মু বলে ঠিকই তো বলেছে, যা বলেছে ওভাবেই থাক, আর ঘুরে কি করবি, ঘুরেফেরা এত করা উচিত না, ঘরের মধ্যে থাক, ভালো থাকতে পারবি। যাক গে, সবশেষে মেনে নিলাম মেয়েদের জীবনটাই এমন। অতঃপর অপেক্ষায় থাকলাম, বাচ্চা কাচ্চা হওয়ার পর ঠিকই ওদের সাথে ঘুরতে যাব, ওরা বড় হবে। অতঃপর ঠিকই অপেক্ষা করলাম, অবশেষে অপেক্ষার প্রহরটাও কাটলো। অপেক্ষার প্রহর কাটার পর দেখলাম তারা তখন পড়াশোনা, নিজের লাইফ নিয়েই ব্যস্ত হয়ে গেল। মাকে নিয়ে বাবাকে নিয়ে কি আর ঘুরবে। একটা সময়ের পর তারাও বিয়ে করে ফেললো। দিন শেষে বয়সটাও পুড়িয়ে গিয়েছে, সেই আগের মতো আর ঘুরতেও ইচ্ছে করছে না, কিছু করতেও ইচ্ছে করছে না, কারণ বৃদ্ধ বয়সে কিছুই আর ভালো লাগে না। আসলে আমাদের মেয়েদের জীবনটা বড় অদ্ভুত, যা চাই তা পাই না।